পেঁপে দিয়ে সাদা করে গরুর মাংস রান্না করলাম। খুব মজার খাবার। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি পেঁপে দিয়ে সাদা করে গরুর মাংস রান্না করব। পেঁপেটিকে ভালোভাবে ছিলে কেটে নিলাম। তারপর আমি পেঁপেটিকে সিদ্ধ করে নিব, হালকা ভাপা দিয়ে নিব। চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে হালকা ভাপা দিয়ে নেব। আরেক দিকে আমি গরুর মাংস কষাতে দিয়েছি। গরুর মাংস কষা হয়ে গেলে আমি পেঁপে দিয়ে সাদা করে গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা কষা কষা হয়ে আসতেছে। তারপর আমি এই পেঁপেগুলো গরুর মাংসের মধ্যে দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেছে, আমি পেঁপেগুলো গরুর মাংসের মধ্যে দিয়ে দিব। সবগুলো পেঁপে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি একটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে ঢেকে রাখবো। আমি ঢাকনাটা খুলে দেখব পেঁপেটি গলেছে নাকি। পেঁপেটি অর্ধেক ভাপা দিয়ে নিয়েছিলাম, তার জন্য আমার অত সময় লাগবে না। তরকারিটা মোটামুটি হয়ে আসছে, কালারটাও সুন্দর হয়ে গেছে। সাদা করে রান্না করেছিলাম, একটু হলুদ হয়েছে, কিন্তু আমি হলুদ দেইনি। ময় মশলার কারণে তরকারিটা হলুদ হয়ে আসছে। এই হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর খাবারটা, খুব মজাদার। পেঁপে সাদা সাদা, মাংসটা সাদা সাদা, ঝোলটা একটু হলুদ, অনেক মজাদার এক তরকারি। এই তরকারিটা রুটি দিয়েও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও খাওয়া যাবে। খুব মজার এক তরকারি। আল্লাহ হাফেজ।